হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। সকাল মোটামুটি এখন 8টা বাজে, আর 8টা অবধি আমি ঘুমাইছি, মানে বিভৎস ঘুমাইছি, মানে বিভৎস। কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, আর কালকে মোটামুটি আমি ওই 11:15টার মধ্যে ঘুমায় পড়ছিলাম, আর এই উঠতে উঠতে আজকে আমার প্রায় এতক্ষণ লেট হয়ে গেল। তো যাই হোক, তো কালকে প্রচুর কাজও ছিল, তাই জন্য তো আজকে শিলিগুড়িতে মোটামুটি এখনও অবধি কোনো রোদ ওঠেনি। আর আমি কালকেও দেখেছিলাম খুব একটা বেশি রোদ ছিলও না, আর সেই হিসাবে আমাদের ওদিকে প্রচণ্ড গরম, প্রচণ্ড বলতে প্রচণ্ড গরম। আর এখন শিলিগুড়িতে মানে সত্যি কথা বলতে পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, মাঝরাতে ফ্যানও বন্ধ করে দিতে হচ্ছে, মানে এরকম ওয়েদার চেঞ্জ এখানকার। তো যাই হোক, এখন সকালে ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু না, মানে আজকে আমি একটু শর্টকাট, কালকের আমার ডাল তরকারি সবই ছিল, এখন শুধু ভাতটা করব। তো সকালবেলা ওটা খেয়ে চলে যাবো মোটামুটি হবে। আজকে দুপুরের টিফিনে কিছু একটু মেনু রেডি করব, তো দেখা যাক কি বানাচ্ছি, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করতেছি। থ্যাংক ইউ। তো সকালবেলা এখন মোটামুটিভাবে আমার ব্রেকফাস্টের জন্য, মানে ব্রেকফাস্ট আজকে ভাতই খাবো মোটামুটি। তো সকালবেলার জন্য রেডি ভাত, ডাল আর কালকে তরকারি ছিল। আর এখন আমি পাস্তা বানাবো, পাস্তা সব কিছু রেডি করতেছি। পাস্তা গরম জলের জন্য বসিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। তারপরে সেই পাস্তাগুলো নিয়ে তারপরে স্কুলে আজকে টিফিনে যাব। এখানে এক কড়াই পাস্তা রেডি। এটা একদম পিওর ইন্ডিয়ান পাস্তা, যেখানে কোনো রকমভাবে চিজ তারপরে আর যেসব জিনিসপত্র দেওয়া হয় সেগুলো ইউজ করা হয়নি, ঘরে যা ছিল সেটা দিয়ে বানানো হলো। আর ভেজ বানানো হলো, এটা ভেজ বলতে ডিম ছাড়া। তো যাই হোক, খেতে বড়ই টেস্টি হয়েছে। এটা আমার টিফিনের জন্য। তো আমার এখন স্কুলের টিফিন পাস্তা, এখানে 2 টিফিন বক্স পাস্তা নিয়ে যাচ্ছি। এখানে শিল্পা ম্যাডাম আচার দিয়েছিল, তো খালি টিফিন বক্স দিতে হয় না, তাই জন্য। যাই হোক, আর এখানটাতে আমাদের সবার জন্য পাস্তা। তো এখন টিফিন বক্সগুলো প্যাক করার জন্য রেডি মোটামুটিভাবে। আর এখন এখানে আটছেই না, এখানে আমার 2 টিফিন বক্স টিফিন ইজ রেডি। যাই হোক, টিফিন রেডি করার পর আমি এখন সকালের ব্রেকফাস্ট বলতে পারবো, বা এটা অ্যাকচুয়ালি লাঞ্চের মেনু, কিন্তু আমি এটা ব্রেকফাস্ট হিসেবে ধরছি আজকে। তো ডাল ভাত, তার সাথে কালকের তরকারি ছিল, এই তরকারিটা, আর এখানে সেই আমার ফেভারিট আচার। তো এখন মোটামুটি 10টা 25-এর মতো বাজে। আমার সকালের ব্রেকফাস্ট মানে ভাত খাওয়া কমপ্লিট, আর এদিকে টিফিনের জন্য কিছু পাস্তা বগেরা নিয়ে নিলাম। আর আজকে দুপুরবেলা বাড়িতে আর আসবো না, স্কুলেই টিফিন টাইমে খেয়ে নেব। যাই হোক, গরম মোটামুটি পড়েছে। সকালবেলা তোমাদেরকে বললাম যে সেরকম রোদ নেই, কিন্তু এখন আবার রোদ উঠে গেল। মানে এখানকার ওয়েদার প্রেডিকশন করা একদমই সম্ভব না। তো যাই হোক, তাই একদম সিম্পল খাবার ছিল, ভাত ডাল আচার, তার সাথে ছিল ওই আগের দিনের তরকারি, মানে কালকে রাতে তরকারি করা হয়েছিল। ওটা রোজ রান্না করা আমার পক্ষে টাফ হয়ে যায়, তাও আমি চেষ্টা করি করার ফ্রেশ খাবার। কিন্তু এবার বেঁচে থাকলে লেফট ওভার জিনিস খেতে হবেই, কারণ কি আমার জিনিস নষ্ট করতে খুব কষ্ট লাগে। মানে আমি এরকমও হয় যে আমি আগের দিনের বিরিয়ানিও খেয়ে নিই, মানে ভালো লাগে খেতে আমার। যাই হোক, তো 10টা 25 বাজে। আমার রুম থেকে স্কুল যেতে মোটামুটি 2 মিনিটের মতো লাগে, তোমরা সবাই আগেই জানো। তো আমি এখন বেরোবো, 10:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, টাটা। তো রুম লক টক করে আমি এখন বেরোচ্ছি স্কুলের জন্য। বাইরে ভালোই রোদ আছে, সানগ্লাস নিতে ভুলে গেছি, কিছু করার নেই। এখন আমার সানগ্লাস নেওয়ার টাইম হবে না। আবার যাও, আবার গেট খোলো, সানগ্লাস নাও, অত সম্ভব না। তো এখন যাওয়া যাক স্কুলে। স্কুলে আসার সাথে সাথেই এরকম এক ব্যাগ ঠেকুয়া, আর সেটা দিয়ে আমার মোটামুটি কমপ্লিট। তারপর দুপুর 1:30 বাজতে না বাজতে আমাদের লাঞ্চ টাইম স্টার্ট। এবার লাঞ্চে অনেক ছিল, রুটি ছিল, সজনার তরকারি, আরও তোমরা দেখতে পাচ্ছ কী ছিল। আর স্পেশাল অ্যাট্রাকশান ছিল, আমিও পাস্তা নিয়ে গেছিলাম, বৃন্দা ম্যাডামও পাস্তা নিয়ে গেছিলো। বৃন্দা ম্যাডামের পাস্তাটা খেতে খুবই টেস্টি ছিল, আমারটাও ছিল মোটামুটি, সবাই বললো। আর তারপর আমাদের লাঞ্চ এভাবে কমপ্লিট হলো। তো মোটামুটি এখন 4:30 পৌনে 5টার মতো বাজে। স্কুল থেকে এখন বেরোলাম, বেরিয়ে এখন রুমে যাচ্ছি। তারপরে এখন এসে একটু বাচ্চারা পড়তে আসবে, পড়াতে বসবো, তারপরে আবার একটু বেরোবো। আজকে একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তো এখন টিউশন পড়িয়ে নিয়ে এখন রেডি হয়ে গেলাম একটা বিয়েবাড়ি যাওয়ার জন্য। আমার স্কুলের একজন কলিগ আছে, সুরেশ স্যারের আজকে বিয়ে। তো ওখানে আমরা যাচ্ছি সবাই মিলে, আমি আর সুনিজা, কৌশল, তারপরে আরও আমাদের যে কলিগরা, সুধা ম্যাডাম, হাসনাইন স্যার, সবাই আমরা একসাথে যাব। তো একটা আলাদাই আনন্দ এখন। তো অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেলাম। তো এখন যাই বিয়েবাড়িতে কী হচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। এখন আমি হালকা রেডি হয়ে নিই। এখন আমরা বেরিয়ে পড়লাম, আমি অশ্বিনীদার কৌশল 3জন মিলে
সুরাস্তের বিয়ে খেতে না, হ্যাঁ এখানে ওরা গাড়ি চালাচ্ছে, সুনিদা গাড়ি চালাচ্ছে আর কৌশল হাই করে দে, হাই করো না, উল্টো হাই। ঠিক আছে গাইস, পরে কথা হচ্ছে। তো আমরা এখন চলে আসলাম বিয়েবাড়ির ভেন্যুতে। চম্পাসারিতে ছিল প্রোগ্রামটা, খুব সুন্দর সাজিয়েছিল, ঢুকতে না ঢুকতে খাবারের স্টল ছিল আর ওখানে প্রচুর স্টার্টার আইটেম ছিল, জিলাপি থেকে শুরু করে টিকিয়া চাট থেকে শুরু করে অনেক কিছু ছিল, তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে। আমরা এখন চলে এসেছি সুরাস্তের বিয়েতে। এটা হচ্ছে আশিস ভাই, এটা পাপ্পুদা, সবাই চেনো পাপ্পুদাকে। এই যে সুধা ম্যাডাম, এখানে প্রীতি ম্যাডাম, এখানে হেডমাস্টার স্যার আমার, এখানে डल्लू और सब कोई बाकीरा। ओ सीमा मैडम आप आइए, आपको सब बैठना है, आइए आइए। এই হচ্ছে सीमा मैडम, আমার বার্থডে ভিডিওতে সবাই এনাকে চেনো ভালো মতো। ভাই সুনিদা, কৌশল, क्या बताओ मूड का है ओके आज? अरे कौशल ही ভালো জানি আমি। ঠিক আছে, এবার খাওয়ার টেবিলে আমাদের দেখা হচ্ছে, টাটা। তো যাই হোক, শুরু করে দিলাম জিলাপি রাবড়ি দিয়ে। তারপর নিয়ে নিলাম চাউমিন, ভেজ চাউমিন ঠিকঠাক ছিল। मैडम अभी हम बस स्टार्टर स्टार्ट किया, आप मेन कोर्स বাট সত্যি কথা বলতে গেলে এই আলু টিকিটা ছিল সব থেকে বেস্ট। তো এবার চলে আসি মেন কোর্সে। মেন কোর্সে অনেক আইটেম ছিল, কিন্তু ভেজ ছিল। কড়াইশুটির কচুরি ছিল, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস ছিল, দাল মাখানি ছিল, শাহি পনির ছিল, তারপরে ছিল মিক্সড ভেজ ছিল, নান ছিল, তারপরে পাঁপড় ছিল, 2 রকমের স্যালাড ছিল, আচার ছিল, অনেক আইটেম ছিল। গোলাপ জামুন ছিল, যেটা আমি পরে নিয়েছিলাম, হয়তো আমি ভিডিওতে শ্যুট করতে পারিও নি গোলাপ জামুনের। আর প্লেন রাইস ছিল, তার সাথে ছিল হচ্ছে সবথেকে বেস্ট আমার লেগেছে ডাল মাখানিটা। মানে সত্যি কথা বলতে এরকম ডাল মাখানি বিয়ে বাড়িতে আমি অনেক দিন পর খেলাম। আর তার সাথে ছিল কড়াইশুঁটি কচুরির সাথে খাওয়ার জন্য আলুর দম, সেটাও খুবই টেস্টি ছিল। আমরা সবাই এখন খাচ্ছি রিসেপশনের খাওয়া। সুনিদা, सीमा मैडम, हसनैन सर, श्लोक, सुधा मैडम, कौशल, आप आ गए तो देखो देखो बापूदा और नाकि सुगार और एक मिष्टि खाচ্ছে देखो। हंसू भाई सब है वहाँ पर है। जवानी তারপর আমরা এখন বিয়েবাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম উত্তরায়ণে सीमा ম্যাডামকে ড্রপ করার জন্য। তারপরে ওখান থেকে আমাকে ড্রপ করবে সুনিদা, তারপরে হচ্ছে হাসনাইন স্যারকে ড্রপ করবে, তারপরে হচ্ছে কৌশলকে ড্রপ করবে, তারপরে বাড়ি যাবে। আর সুনিদার এই একটা জিনিস খুবই ভালো আর খুবই রেসপন্সিবল, যাকেই ও নিয়ে আসবে কোথাও থেকে গাড়িতে করে তাকে বাড়ির একদম মেন গেটের সামনে ছেড়ে আসবে। এই জিনিসটার জন্য সুনিদাকে আমরা প্রচণ্ড ভালোবাসি আর প্রচণ্ড রেসপেক্ট করি। অলওয়েজ থ্যাংক ইউ দাদা, অলওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ। सोचता है बाबरे क्यों दिखाए सपने तू सोते जा
चलेगा जो बरसे सपने बूंद बूंद नैनों को मूंद मूंद जो बरसे सपने बूंद बूंद नैनों को मूंद मूंद कैसे मैं चलूं देखता सकूं अनजाने रास्ते गूंज सा है कोई एक तारा गूंज सा है कोई एक तारा गूंज सा है চলো টাটা, 200 টাকা বাই বাই, কৌশল বাই, হাসান স্যার বাই। কি নিবি? 200 টাকা দাও। কি নিবি? নিহার কিছু বলতে পারবো না ব্লগে। টাটা বাই। টাটা ভাই। कौशल मेट्रोजिन खाना ना घर पे जाके, सीधा बोल भी।